হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অ্যান্ড আজকে আমি গেট রেডি মি বানাতে যাচ্ছি ফার্স্ট টাইম, বিকজ আজকে আমি যাচ্ছি গাজীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়। তো এই জায়গায় যাওয়ার আগে আমি কীভাবে সিম্পল একটা লুক ক্রিয়েট করলাম সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড ফার্স্টে আমি আমার ফেসে মেখে নিচ্ছি পন্ডসের একটা ময়শ্চারাইজার। এইটা আমার কী বলবো, আমার সারা জীবনে একটা সঙ্গী বলতে পারেন। মানে আমি রাতে ঘুমানোর আগেও মনে হয় এটা মেখে যায় আমার মুখে, যখন যা করি তার আগে আমার মুখে এটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এটা আমার এত ভালো লাগে। অ্যান্ড এটা সবার মুখে কিন্তু সব কিছু মানে ভালো মানায় না, সব কিছু ভালো লাগে না, বাট আমি আমার মুখে সব টাইমে সব থেকে বেশি পারফেক্টলি অ্যাপ্লাই করলে সব থেকে বেশি ভালো যেটা অ্যাপ্লাই করলে আমার মুখে লাগে সেটা হলো পন্ডসের এই ময়শ্চারাইজারটা, যার কারণে আমার সারা জীবনের সঙ্গী বলতে পারেন পন্ডসের ময়শ্চারাইজারটা। এখন আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি বিবি ক্রিম, গ্লোয়িং লাভলি বিবি ক্রিম। অ্যান্ড এটা আমি এত অ্যাপ্লাই করি না, যখন কাছাকাছি কোথাও যাই অ্যান্ড খুব বাইরে রোদ থাকে, হালকার মধ্যে একটা ঝাপসা মেকআপ করি, তখন অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করি। এছাড়া আমি এটা একদম অ্যাপ্লাই করি কাছাকাছি কোনো জায়গায় যদি 10-12 মিনিটের রাস্তা হয় তখন এটা অ্যাপ্লাই করি। যেমন ক্ষুদ্র কুটির শিল্প মেলা জয়দেবপুর, আমার থেকে চৌরাস্তা একটুখানি দূরত্ব, এজন্য আমি একদম সিম্পল মেকআপ ক্রিয়েট করতেছি, এই জন্য আমি বেবি ক্রিমটা অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করবো না, আমি হাতের মধ্যে মেখে জাস্ট একটু ড্যাব করে দেবো। অ্যান্ড আমার মনে হয় আমি ড্যাব করতেছিলাম, আমার মুখের মধ্যে একটু থাপ্পড় মারতেছিলাম, আসলে আমি চটকানো মারতেছিলাম মুখের মধ্যে। মানে একটু মেকআপ করার টাইমে সুযোগে সদ্ব্যবহার অ্যাকচুয়ালি, নিজের উপরে রাগ উঠলে আমি এটা মুখে মাখি, নিজেকে একটু থাপড়ানো হয়ে যায় ড্যাব করি আমি ঠাস করে। যখন এটা অ্যাপ্লাই করার পর এখন আমি ব্যবহার করতে চাচ্ছি লিপস্টিক। অ্যান্ড লিপস্টিক সব কিছুর নাম আমি জানি না, এই লিপস্টিকের নামটাও আমি জানি না, কিন্তু নতুন লিপস্টিক 2-3 দিন আগে কিনছিলাম। যাই হোক, এই যে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস লিপস্টিক এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি আমি আমার লিপে। জানি না কেন এই লিপস্টিকটা যখন অ্যাপ্লাই করি সেটা শ্যুট নিতে পারি না, মানে লিপস্টিক অ্যাপ্লাই করতেছিলাম আয়না দেখে, বাট হুট করে আমি আয়নাতে লিপস্টিক দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে দেখি আমার ক্যামেরা অফ হয়ে গেছে, তারপর দেখি লিপস্টিক দিয়ে দিলাম, সেটা ভিডিও শ্যুটই ওঠে নেই। এখন আমি অ্যাপ্লাই করবো আমার ফেভারিট ব্লাশ। হ্যাঁ, ব্লাশ অ্যাপ্লাই করবো, বাট ব্লাশ আমার পছন্দ না। ব্লাশ অ্যাপ্লাই করবো কিন্তু ব্লাশ আমার পছন্দ না। ব্লাশ অ্যাপ্লাই করবো কিন্তু ব্লাশ আমার পছন্দ না। ব্লাশ অ্যাপ্লাই করবো কিন্তু স্ট্রবেরি ব্লাশ আমার পছন্দ। হ্যাঁ জানি, কথাটা একটু হাস্যকর, একটু বোকার মতো হলো। আসল কথা কি জানেন, ব্লাশ আমার ভালো লাগে, কিন্তু নর্মাল যে ব্রাশগুলো থাকে না ব্লাশ, সেগুলো অ্যাপ্লাই করতে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে স্ট্রবেরি যে লিপ জেলগুলো থাকে না, স্ট্রবেরির মতো দেখতে, স্ট্রবেরি শেপের যে লিপ জেলগুলো, সেগুলোকে আমার গালে ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করতে ভালো লাগে। নর্মাল ব্লাশ আমার একদমই ভালো লাগে না। স্ট্রবেরি শেপের যে লিপ জেলগুলো থাকে সেগুলোকে আমার ব্লাশ হিসাবে গালে অ্যাপ্লাই করতে ভালো লাগে। অ্যান্ড ওই ব্লাশ আমার ভালো লাগে, মানে স্ট্রবেরি, আমি এটা নাম দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ব্লাশ। যাই হোক, এখন আমি এটা অ্যাপ্লাই করবো। অ্যান্ড আমার ব্লাশ হিসেবে এটাই ভালো লাগে। এছাড়া নর্মাল যে ব্রাশগুলো থাকে সেগুলো আমার একদমই হিটিং একটা মেকআপের পার্টের মধ্যে হিটিং একটা বিষয় থাকে, সাবজেক্ট থাকে। যেটা এটা ভালোভাবে ডেভেলপ করে নিচ্ছি। কাদের আমার তো ব্লাশ দিতে ভালো করছি, কারণ জানি না। আর কাদের এরকম নর্মাল ব্লাশ ভালো লাগে না, স্ট্রবেরির মতো শেপের যে ব্লাশগুলো থাকে সেটা ভালো লাগে, সেটা আমি কমেন্ট করে জানিয়ে দেবেন। যাই হোক, এখন ভালোভাবে একটু ডেভ মানে একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম ভালোভাবে। অ্যান্ড যাই হোক, সিম্পল লুক ক্রিয়েটের মধ্যে আমার মনে হয় এইটাই সব থেকে বেশি বেস্ট একটা লুক ক্রিয়েট করা। অ্যান্ড এটা হলো আমার ফাইনাল লুক। এখন চলেন ড্রেস চেঞ্জ করে আসতেছি, মানে একদম ফাইনাল লুক নিয়ে আপনার সামনে আসতেছি। সো হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান কেন বললাম জানি না, আমি পাগল হয়ে গেছিলাম কি। যাই হোক, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। অ্যান্ড আমার যে প্যান্টের নিচে কিন্তু একটা পুকি আছে, ঠিক আছে, পুকিওয়ালা প্যান্ট। অ্যান্ড এটা আমার ফাইনাল লুক। এখন হেয়ারটা সেট করে আমি একদম প্রিটি হয়ে যাবো। যাই হোক, আমার সঙ্গে দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় কী করলাম, কী কিনলাম এবং কী মুহূর্তে সুন্দর কাটলাম, কী খেলাম, সম্পূর্ণ ভিডিও আসতে হচ্ছে 2 থেকে 1 দিনের মধ্যে। অ্যান্ড আমার ফেসবুক পেজ আছে প্রিন্সেস মূল্য, সেখানেও কিন্তু সেই ভিডিওটা চলে আসবে। যাই হোক, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা থেকে ঘুরে আসার পর এই ভিডিওটা ছিল। আবার আমি ফকিন্নি মার্কা লুকে চলে আসলাম, মানে চুলটা আঁচড়াইতেছিলাম, আমি ভাবলাম এই শ্যুটটা নিয়ে নিই, যে আমি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা থেকে ঘুরে চলে আসলাম দীর্ঘ 4 ঘন্টা পরে। অ্যান্ড এটা আমার ফকিন্নি মার্কা লুকে আবার ফিরে যাওয়া। অ্যান্ড আমার একটা ফেসবুক পেজ আছে প্রিন্সেস মূল্য, সেখানে কিন্তু আবার 2-1 দিনের মধ্যে ভিডিও চলে আসবে যে ক্ষুদ্র কুটির শিল্প মানে কী কলম কীভাবে গেলাম সব কিছু সম্পর্কিত ভিডিওটা চলে আসবে। আমার এই ইউটিউব চ্যানেলও চলে আসবে। সো যেখান থেকে ইচ্ছা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো দ্যাটস ইট, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।